সুপ্রভাত বন্ধুরা, শুভ অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা এখন 9টা বাজে, সব কাজকর্ম সেরে কিন্তু চলে এসেছি ঠাকুর পুজো করতে। তারপরে যাব অঞ্জলি দিতে। পুজো শুরু হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে ডালা দিয়ে এসছে। আর সোনুর স্নান টান করা হয়ে গেছে, আমার শাশুড়িমা স্নান করতে ঢুকেছে। তো আমি পুজোটা করে নিয়েই তারপরে যাব একসঙ্গে সবাই অঞ্জলি দিতে, পুষ্পাঞ্জলি দিতে অষ্টমী পুজোর। নতুন কাপড়টা পরিয়ে দেবো গোপালের। দেখো পুজো করা হয়ে গেছে আর ওদিকে অঞ্জলিও শুরু হয়ে গেছে। এবার যাই রেডি হয়ে গিয়ে পুজো করে নিয়েছি। আমি আরও যাচ্ছি অঞ্জলি দিতে, ওরা পরে আসছে। তো চলে এসেছি আমাদের ক্লাবের পাড়ার পুজো। তো এসে তো দেখছি প্রচুর ভিড়, আর অঞ্জলি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকেই। আর আমাদের পাড়াটা যেহেতু বড় না, অনেকক্ষণ ধরেই হচ্ছে অঞ্জলি, মানে তাও এখন 3-4 বার হয়ে গেছে, তাও এত ভিড়। তো ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে অঞ্জলি দেওয়া হলো অবশেষে। আমার আর আমার হাজব্যান্ডের পাড়ার অনেকের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথাও হচ্ছে। এমনিতে তো কেউ কারোর বাড়িতে যায় না, এই পুজো টুজো হলে তখন দেখা হয় এক জায়গায়, তখন একটু কথা টথা হয়। যাই হোক, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার যাব ভোগের প্রসাদটাও একদম কালেক্ট করে নেব। আমাদের কুপন দিয়েছিল, তার আগে নেব চরণামৃত, আর একটু ঠান্ডা পানিও দিচ্ছে ওরা। তো এই চরণামৃত নিলাম, তারপরে সিঁদুরের টিপ দিল, তারপরে ঠান্ডা জল নিলাম, রাসনা। আর এই যে ভোগের প্রসাদ মালসা করে নিয়ে যাচ্ছে, এখান থেকেই নিতে হবে টোকেন দেখিয়ে। আমরা অঞ্জলি দিয়ে চলে আসলাম, আর শান আর ওর ঠামু গেছে অঞ্জলি দিতে। এখন খাবারের দিকে যাই। প্রসাদটা তো ভোগের প্রসাদ নিয়ে চলে এসেছি, প্রসাদ ঘরের প্রসাদ আছে, আর কালকে কিছুটা ভাত রয়েছে, ডাল রয়েছে। এখন ভাবছি ডিম অমলেট করবো, সকালের টিফিন হয়ে যাবে, তারপরে বেরোবো যে যার মতন। প্রসাদ নিয়ে তো চলে এসেছি, এখানে দিয়েছে খিচুড়ি আর লাবড়া তরকারি। এই প্রসাদ সবাই নেব। আর এই যে ডিম অমলেট করলাম, এখানে ডালটা গরম করলাম। আমার হাজব্যান্ড মানে এসে অঞ্জলি দিয়ে এসে খেয়ে তারপরে মাকে নিয়ে বেরোলো ঠাকুর দেখতে, এখনও আসেনি। প্রত্যেকবারই তাই করে, অষ্টমীর অঞ্জলি দিয়ে ঠাকুর দেখিয়ে, মানে উনি তো ভিড়ে যেতে পারবে না, এই জন্য সকালবেলায় মানে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসছে আমার হাজব্যান্ড গাড়ি করে নিয়ে গিয়ে। আর দোকান খোলা ছিল এতদিন, মানে আজকের থেকেই বন্ধ, তো ওই জন্য ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসলে তারপরে আমরা বেরোবো। আমি বসে আছি, আসলে তারপরে বেরোবো। বৃষ্টি নেমে গেছে, সকালে এত রোদ আর এই বৃষ্টি, কি অবস্থা, ভালো লাগে। মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে আটকে গেছিলো প্রায় 1টার সময়, তখন আসলো। তো তারপরে বেরিয়েছি। তো আমরা চলে এসেছি, প্রথমে এসেছি শাড়ির দোকানে, কারণ এবার তো শাড়ি টাড়ি কিছুই কেনা হয়নি, শুধু শাশুড়ি মায়ের জন্য কিনেছি, শুধু সোনু শানের, আমার হাজবেন্ডের আর বাবার জন্য কেনা হয়েছে। তো এখান থেকে শাড়ি নিলাম কিছু, আর তোমাদের দেখাবো। আর তারপরে আসলাম শপিং মলে, এখান থেকে ভাইয়ের একটা শার্ট নিলাম। তো এখন চলে যাব বাপের বাড়ি। চলে এসেছি বাপের বাড়ি, আর এই হচ্ছে আমার ভাই। ভাই এসছে দিল্লি থেকে, ও কিছুদিনের জন্য এসছে, আবার চলে যাবে, পুজোর ছুটিতে এসছে। ভালোই, পুজোর এখানে এসছে। কালকে বোন আসবে, ওর আবার শাশুড়ি এসছে বাড়িতে আসাম থেকে, তো ওনারাও কিছুদিনের জন্য এসছে। তাও ভাই এসছে, তো ও আসবে, কালকে আসবে। কালকে আমি আবার আসবো, মানে আজকে চলে যাবো, কালকে আবার আসবো। এসে এখানেই খাওয়া দাওয়া করবো। মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে দুপুরবেলা এখানে খাবো। আর সলিউশন আসেনি, আর শাশুড়ি মা বড় ননদের বাড়িতে গেছে, উনিও চলে আসবে রাত্রিবেলা, আর আমরাও চলে যাব, আবার কালকে আসবো। রোল ভাজা, এটা কি বাটা গো? চিংড়ি মাছের মাথা বাটা। বাবা, ভোলা মাছ, ভোলা মাছ না, পাবদা মাছ। পাবদা মাছ, ও কই মাছ, ফুলকপি দিয়ে কই, বাবা জম্পেশ খাওয়া। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চলো তোমাদের শাড়িগুলো দেখাই। তো এইখানে আমি শাড়ি এনেছি 5খানা শাড়ি এনেছি। আমি তোমাদের শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি, আর কার কোনটা শাড়ি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একই ধরনের 3টে শাড়ি এনেছি, শুধু কালারগুলো আলাদা। আর আমার মায়ের একই শাড়ি এনেছি, শুধু কালারটা আলাদা। 3 রকম কালার আছে, এইটা সবুজ,
এইটা একটু রানী, এইটা একটু নীল। রানীটা এইটা হচ্ছে আমার বড় ননদ, এইটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, এই দুটোর মধ্যে দেখো তুমি কোনটা নেবা। তো মাসিকে বললাম তুমি নীলটা নাও, কারণ সবুজ রঙের মা একটা মাসিকে শাড়ি দিয়েছে, আর সবুজটা আমার বোনের শাশুড়িকে দিয়ে দেবো। আর এই শাড়িটা মেরুন কালারটা মায়ের জন্য এনেছি, আর ওই একই শাড়ি এনেছি, শুধু কালারটা আলাদা, মানে এই তুতেটা আমার জন্য এনেছি, মানে মাসির আর আমার একই রকম কালার হয়ে গেছে। এই যে দেখো মা মাসিকে এই তাঁতের শাড়িটা দিয়েছে, কচি কলা পাতা, এর সঙ্গে সায়া ব্লাউজও দিয়েছে। আর মার কিনেছে এই কালারের তাঁতের শাড়ি, মানে একই শাড়ি কিনেছে, দুই বোন পরবে, দুই বোন পরে অঞ্জলি দিয়েছে। এবার যাব উপরের ঘরে। মাদের ঘর পুরো কমপ্লিট, এদিকে এদিকে সব দরজা লাগানো হয়ে গেছে। তার চাবি কই? এখানে না? এই যে উপরের ঘরে চলে এসেছি, সব কমপ্লিট হয়ে গেছে কাজ, মানে লাইট ফাইট লাগানো হয়ে গেছে। ফ্যানটা চালাই কোন দিকে? এই দিকে। জানলাটা খুললে দিই, বাবা কি গরম। নামছে। এই যে কিচেনটা খুব সুন্দর হয়েছে, জানলা খুলে দিয়েছি। আর এটা হচ্ছে টয়লেট। এটা দারুণ হয়েছে, শাওয়ার ফাওয়ার সব লাগানো হয়ে গেছে। কিচেনটা খুব ভালো হয়েছে, কিচেনটা। মা বলে ওপরে চল, ফ্যান আছে, ওপরে গিয়ে আমরা তিনজনে মিলে শোবো, আমি মাসি আর তুই। বাবা ওপরে এসছি কি গরম, নিচে তো এসি ঘরে ছিলাম, আরও ওখান থেকে বেরিয়ে এসছি, আরও যেন গরম লাগছে। যাই হোক, জানলা টাল্লা খুলে দেওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে। মেঘলা করে রয়েছে আকাশ। আর একটু বৃষ্টি দিলে, বৃষ্টি তো হচ্ছিল, এইখানে একটু কেন হলো না কে জানে। কি জানো, উপরে এসে একটু শুলাম আমি, মাসি আর মা আর মাসি নিচে চলে গেছে, আমিও নিচে যাই, জানলা টাল্লা বন্ধ করে। মশা কামড়াচ্ছে এখন, নিচে চলে যাই 5:30 বাজে। মায়েদের দেখো কুমড়া শাক হয়েছে। আর এই যে মায়েদের এই যে পাড়ার ক্লাব, ওই যে দেখতে পাচ্ছ নীল রঙের, ওটা হচ্ছে প্যান্ডেল। এই যে মাইক টাইক লাগিয়েছে, এটা হচ্ছে মাদের পাড়ার ক্লাব। যাই হোক, গাছে পেঁপে হয়েছে। এই ফুলটা নিয়ে গেলাম, কিন্তু গাছটা বাঁচেনি, মানে এই ফুল গাছটা নিয়ে লাগিয়েছিলাম, গাছটা বাঁচেনি। হ্যাঁ, কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছে, কত কুমড়ো ফুল হয়েছে। এদিকটাও লাগিয়ে দিই। আর এইদিকে তো ট্যাঙ্কিটা ছিল, ট্যাঙ্কিটা উপরে বসিয়ে দিয়েছে। এদিকে তো চাটাও লাগিয়ে দিই। তো সন্ধেবেলা দেখো একটু চাটা বসিয়েছি, চা করলাম। করেছিল মোমো, একদম গরম গরম প্যান ফ্রাইড মোমো আর স্টিম মোমো, দুটোই অর্ডার করেছিল। তো এক একজন এক একটা খাবে, তো আমি বললাম মোমো খাবো, ভাই এটা অর্ডার করেছিল। তো এই মোমোটা খেতে যা দারুণ, এইটা দারুণ খেতে ছিল। আর স্টিম মোমোটাও ভালো ছিল, তবে প্যান ফ্রাইডটা বেশি ভালো ছিল, আর স্যুপটা নর্মাল ছিল। এত টেস্টি খেতে, মানে কি বলবো। আমার বাবা আর আমার হাজবেন্ড গেল আবার একটু বাজারের দিকে, ওরা আবার ওগুলো খাবে না। তো মারা খাবে সিঙ্গারা, তার জন্য সিঙ্গারা নিয়ে এসছে। ভাই বলল চিকেন পকোড়া খাবে, আমার হাজবেন্ডটা বলল চিকেন পকোড়া খাবে, চিকেন পকোড়া নিয়ে এসছে। আর আমার বাবা খাবে এগ রোল, তার জন্য এগ রোল নিয়ে এসছে। তো মা কি করেছে, আবার সিঙ্গারাটাকেই পাপড়ি চাটের মতন শসা, টমেটো, পেঁয়াজ, তারপরে ধনেপাতা কুচি সব কিছু দিয়ে সস দিয়ে ওটাকে পাপড়ি চাটের মতন মেখেছে। মা আর মাসি ওটা খেয়েছে। তারপরে শেষে কোল্ড ড্রিঙ্কসকে বাড়িতে চলে আসলাম। এত কিছু খাওয়ার পরে আর পেটে জায়গা ছিল না যে রাত্রের খাওয়া খাবো, তো বাড়িতে চলে এসেছি। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন 10:15 বাজে। এসেই আগে ভাত মুখে সন্ধে দিলাম, অষ্টমীর দিন সবাই তো বেরিয়ে গেছে, এই জন্য এসে আগে সন্ধে দিলাম। আর আসার সময় একটু রুটি কিনে নিয়ে এসেছি, মা বলেছিল খেয়ে যা। তা আমার হাজব্যান্ড বলে সন্ধ্যের থেকে এত কিছু খেয়েছি, আমি আর খাবো না। আমি তো বললাম আমি খাবোই না। আসার সময় একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম,
তা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তুমি যাওয়ার সময় একটুখানি রুটি নিয়ে নাও। হ্যাঁ, তা ওই 2-3টে রুটি নিয়ে এসেছি। আর মা একটু ওখান দিয়ে মাছের তরকারি দিয়ে দিয়েছে ফুলকপি। আর ঘরে তো খিচুড়ি প্রসাদ রয়েছে, তো আমি তো আর কিছুই খাবো না, ও রুটিটা খাবে। আর শান একেবারে ঠাকুর ঠাকুর দেখে চলে গেছে মামা বাড়িতে। আর সোনু বেরিয়েছে ওর বন্ধুদের সঙ্গে, ওর আসতে রাত হবে, ও যাবে না আজকে মামা বাড়ি, ও কালকেই যাবে। আর আমরাও আর বেরোইনি, মানে এক এক জায়গায় বৃষ্টি হয়েছে, এক এক জায়গায় বৃষ্টি হয়নি। আমাদের এখানে যেরকম বৃষ্টি হয়েছে মাদের ওখানে বৃষ্টি হয়নি। তো আর ইচ্ছেও করে না এই ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর ঠাকুর দেখা, আর ইচ্ছে করে না। ওই ঘরেই বসে বসে টিভিতে ঠাকুর দেখলাম আর খেলাম, খাওয়া দাওয়া করলাম। কালকে বোনরা আসবে, কালকে আবার যাবো ঘরের কাজকর্ম সেরে, মানে ঘর টর মুছে পুজো টুজো দিয়ে। কালকে সোনুর আবার জন্মদিন আছে, ওকে আশীর্বাদ করবে। আমার শাশুড়ি মা বড় ননদের বাড়ির থেকে আবার দোকান খুলতে গেছিলো, দোকান খুলে এসে আবার ওই বাড়িতে চলে এসছে। সকালবেলা আমার হাজব্যান্ডকে আবার নিয়ে আসবে, এখানে এসে সোনুকে আশীর্বাদ করবে। হ্যাঁ সোনা, কোথায় তুমি? তা ওই জন্য সোনুকে কে ফোন আছো? করছে। ও দুজনে? ওই জন্য আচ্ছা, তো ফিরতে তো ফিরতে চলে রাত হবে আসলাম তো? আমরা। এসে আমরা তালা মেরে দিয়েছি, তুমি এসে বেল দেবে, ঠিক আছে? বেল দিলে আমরা খুলে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোনুকে ফোন করছে, সোনু বাইরে রয়েছে, শান্ত ঢুকে গেছে মামা বাড়ি। শুয়ে পড়বো আজকের মতন। তো কালকে আবার দেখা হবে, কালকে আসবে আমার পুচকি মা। তো ঠিক আছে ফ্রেন্ডস, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।